ওনার চারিত প্রতীক আছে কাছি, আমরা দলীয় করবো আত্মক্রমতাই যার যে প্রতীক আছে সেটা বরাদ্দ দেওয়ার জন্য। নির্বাচনের সময় কোনো ড্রোন ব্যবহার করা যাবে না। আপনারা কোনো প্রতিষ্ঠানে চাঁদা অনুদান বা বরাদ্দ প্রদান করতে পারবেন। বিধিমালা কাদের জন্য প্রযোজ্য? এই আচরণ বিধিমালা রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। সেটা আমরা এখন দেইনি, কিন্তু ফোনটা দেইনি এই কারণে যে আপনারা এখন ভুলে নৌযান, মোটরসাইকেল বা কোনো যান্ত্রিক যানবাহন এর দরকার আছে কটা লাগবে। আজকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নের প্রতীক বরাদ্দ হয়েছে। আমাকে ধানের শীষ প্রতীক, আমাদের দলের যে প্রতীক, সেটা বরাদ্দ করা হয়েছে। সেজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আগামীকাল থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমরা সকলের জন্য সমান সুযোগ চাই এবং আমরা নিজেরাও সমান সুযোগ সৃষ্টির ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করব। এবং একই সাথে বলবো, আপনারা বলেছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছেন তারা সকলেই আমাদের সহকর্মী এবং আর সকলেই রাজনীতির সাথে সম্পর্কিত এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যের সম্পর্ক আগেও ছিল, এখনো আছে ইনশাল্লাহ। আমরা একসাথে বসেছিলামও, বসে আমরা নিজেরা আলাপ আলোচনা করে আমাদের প্রচারণায় যেন ব্যক্তিগত কোনো কুৎসা না থাকে এবং সেটা যেন রাজনৈতিকভাবেই নির্বাচনকে আমরা গ্রহণ করি এবং রাজনৈতিকভাবেই যেন তাকে আমরা মোকাবেলা করি এই চ্যালেঞ্জকে, সেটা আমরা একসাথে বসে আমরা সকলে একমত পোষণ করেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের এখানে কোনো সমস্যা হবে। আর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী বলে কোনো কিছু নেই। যিনি স্বতন্ত্র তিনি স্বতন্ত্র। দলের সিদ্ধান্তকে যারা অমান্য করবে তারা তো দলের বিদ্রোহী থাকবে না, তারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করবে। দল এ ব্যাপারে যা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা আমারও সিদ্ধান্ত। তবে আমরা সকলে মিলে সৌহার্দ্যের মধ্য দিয়ে, সম্প্রীতির মধ্য দিয়ে একটা উৎসব মুখর নির্বাচন চাই, যে উৎসব মুখর নির্বাচনে ভোটাররা আপনার নির্বাধায় নির্বিঘ্নে তাদের জনপ্রতিনিধি চয়েস করার ক্ষেত্রে, স্বাধীনভাবে চয়েস করার ক্ষেত্রে তারা সুযোগ পাবে এবং আমরা সেই সুযোগটা সৃষ্টি করে দিব। এবং একই সাথে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য।